আর চোখ, মানে এখানে একটা কালার, নিচে আর একটা কালার। তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা দেখো, এই রোদ্রের টেম্পারেচার দেখে তোমরা বুঝো। আর মাত্র 2 ঘন্টা আমাদের কাছে সময় আছে, সেই 2 ঘন্টার মধ্যে আমাদের থাকার জন্য কোনো একটা ব্যবস্থা করে নিতে হবে। তো বন্ধুরা, কালকে রাতের জন্য আমরা এই মন্দিরে ছিলাম, এই যে এখানে। আর আমাদের সঙ্গে গতকাল রাতে আমরা একসাথে ছিলাম, এই যে দেখতে পাচ্ছ। भाई भाई लोगों को सपोर्ट करो, लोग बहुत मेहनत कर रहे हैं, हम भी साइकिलिंग कर रहे हैं, रास्ते में मिल गए ऐसे अच्छा लगा मिल के। আমাদের শুধু একটাই খারাপ লাগলো যে আমরা একসাথে, মানে এরাও কেদারনাথ যাবে, আমরাও কেদারনাথ যাবো, কিন্তু এরা রাম মন্দির হয়ে তারপরে যাবে। আর আমরা যদি রাম মন্দিরে যাই, তাহলে আমাদের এখান থেকে একটু প্রায় অনেকটাই রাস্তা আমাদের বেশি হবে। তো আগে আমরা কেদারনাথ যাবো, যদি আমাদের কপালে লেখা থাকে তাহলে ভাইদের সঙ্গে আবার वहाँ पे দেখা मिल হবে। जाएगा भाई, कोई दिक्कत नहीं ঠিক है। আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি আশিস, আর তোমার ইউটিউব চ্যানেল স্ক্রিনিং একটা নতুন ভিডিও। তো বন্ধু, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমরা দুজন, আর শিলিগুড়ি থেকে একজন, আমরা টোটালে 3জন বেরিয়েছি কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা এখন যেখানে আছি, এটা জায়গা হচ্ছে আরারিয়া। তো এই জায়গা থেকে যাওয়া যায় কেদারনাথে যাওয়ার জন্য দুটো রাস্তা আমাদেরকে অনলাইন ম্যাপে দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে। কিন্তু আমরা ভাবলাম যে যদি পূর্ণিয়া দিয়ে যাই তাহলে আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। এর জন্য আমরা কি করলাম, যে হাইওয়ে দিয়ে আমরা ছিলাম আড়াইয়ের রাস্তাতে, সেই হাইওয়ে দিয়ে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো আমাদের জল শেষ হয়ে গেছে, এর জন্য আমরা এই পাম্পে আসলাম। পাম্পে আসার পরে এখান থেকে জল নিয়ে নিলাম। এখন আমরা যাব সামনে গিয়ে, যদি কোনো ধাবা, কোনো দোকান কিছু পাই তো সেখান থেকে নাস্তা, সকালের কিছু খাবার খেয়ে নিব। আর গতকাল রাতে আমরা যেখানে ছিলাম সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা পার ডে 100 কিলোমিটার করে যাব, কিন্তু আমরা জানি না যে কোথায় রাস্তা কিরকম, কোথায় রাস্তা ভালো, কোথায় খারাপ। গতকালকে আমাদের তৃতীয় দিনটা যেটা ছিল, গতকালকে তৃতীয় দিন ছিল না, গতকালকে আমাদের যে তৃতীয় দিন ছিল, আমরা মোটামুটি ধরতে গেলে 40 কিলোমিটার ক্রস করতে পারিনি। তার কারণ তোমরা হয়তো দু একটা আমার ভিডিও দেখছো, আমরা আমাদের এই জুতোগুলো খুলে হাতে করে নিয়ে গেছি। রাস্তার কাজ হচ্ছিল, সব জায়গাতে রাস্তা ঠিক হয়নি, রাস্তা ভীষণ ভাঙা। ওর জন্য আমরা গতকালকে আমাদের যে তৃতীয় দিনটা গেছে, সেই দিনটা আমরা সম্ভবত 40 কিলোমিটার বেশি আসতে পারিনি। পায়ে হেঁটে মোটামুটি যদি ধরা যায় তো 3 থেকে 4 কিলোমিটার বেশি পায়ে হেঁটে আমরা রাস্তা কমপ্লিট করছি। তো আজকে আমরা যাচ্ছি যেই রাস্তা দিয়ে, সেই রাস্তাটা খুবই ভালো। দেখা যাক আমরা কত দূর যেতে পারি। সম্ভবত আজকেও চেষ্টা করবো 50 থেকে 60 কিলোমিটার, যদি তার থেকে বেশি পারি তো করবো। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে আরিয়ারের রোড ধরে। এটা হচ্ছে বিহারের একটা সম্ভবত ডিস্ট্রিক্ট হবে, আমি জানি না, মনে হচ্ছে ডিস্ট্রিক্ট। আমরা আজকে প্রায় 2 দিন ধরে সেইটা কমপ্লিট করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। বন্ধুরা, এখন হাইওয়েতে আছি, সব সময় ভিডিও করতে পারছি না, এর জন্য খুবই দুঃখিত। ভীষণ গাড়ি চলাচল, তার মধ্যে গাড়ি কম থাকে তখনই ভিডিও করি। আর বর্তমানে আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে আরিয়ার 0 পয়েন্ট থেকে সকালবেলা বের হয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই রোড ধরে ফরবিশগঞ্জ। সেখানে যাওয়ার পরে আমরা আবার গুগল ম্যাপ অন করব এবং দেখবো আমাদের রাস্তা কোন দিকে যাচ্ছে, আমরা সেই রাস্তা দিয়েই যাব। ভীষণ রোদ্রের টেম্পারেচার তা মোটামুটি 36 থেকে 38-এর মধ্যে হবে। আমরা এখন এই ছায়া জায়গাতে বসে আছি। আর চোখ, মানে এখানে একটা কালার, নিচে আর একটা কালার। তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা দেখো, এই রোদ্রের টেম্পারেচার দেখে তোমরা বুঝো। বোঝা যাচ্ছে, হ্যাঁ, ক্যামেরা তো বোঝা যাচ্ছে। ক্যামেরাতে বোঝাচ্ছে হালকা, বের ওটা বুঝতে পারছে কিনা তা তো জানি না। মানে বুঝলে কমেন্টে জানাবা যে বোঝা যাচ্ছে কিনা। এত রোদ্রু। আমার এই দাদা যা প্রবলেম, আমারও সেম প্রবলেম। এই যে এই পাশে যে আছে ওর সেম একই প্রবলেম। এইটুকু জায়গার কালার আলাদা, এদিকে কালার আলাদা, এদিকে হাতের কালার টোটাল চেঞ্জ হয়ে গেছে, এত রোদ্রের তাপ। আজকে আমাদের চতুর্থ দিন কমপ্লিট হতে যাচ্ছে, দেখা যাক সামনে গিয়ে কি হয়। আজকে কোথায় থাকবো জানি না, সব উপরওয়ালার ভরসা। ভোলেনাথ আমাদের যেখানে নিয়ে যাবো আমরা সেখানেই যাবো। আর ভীষণ গরম, তো আমি বুদ্ধি করে বাড়ি থেকে চুলটা ছোট করে কাটলাম, তারপরে আমার গরমে আমি আর থাকতে পারছি না, এত গরম লাগতেছে। এবার এরা যে কিভাবে আছে জানি না আমি। তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে, মোটামুটি 5 কিলোমিটার পরে আমরা ফেরবিজগঞ্জে পৌঁছে যাব। তারপর সেখান থেকে গুগল ম্যাপের সাহায্যে আমরা আবার অন্য রুটে দিকে যাবো। ঠিক আছে, ভালো থাকবে, দেখতে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষের দিকে, কারণ 4টা বাজে। এখন যেখানে আছি সেখানে 4টা বাজে। আর মাত্র 2 ঘন্টা আমাদের কাছে সময় আছে, সেই 2 ঘন্টার মধ্যে আমাদের থাকার জন্য কোনো একটা ব্যবস্থা করে নিতে হবে। হয় কোনো মন্দিরে থাকবো, না হলে পেট্রোল পাম্প। আর আমরা এই যে 4 দিন
আজকে আমাদের 4 দিন, তো 3 দিন আমরা মন্দিরে ছিলাম, 2 দিন মন্দিরে ছিলাম, সরি গাইস, 2 দিন মন্দিরে ছিলাম। তো আজকে আমরা সেই মন্দিরেই থাকার চেষ্টা করব। আর এত হাওয়া, আমরা যেদিকে যাচ্ছি ঠিক তার অপোজিটে হাওয়া, যেটা আমার সামনের দিকে খুব মানে একটু অসুবিধার মধ্যে খাটতে হয়েছে, খুব খুব কষ্ট হচ্ছে যেতে আমাদের। যাই হোক, এখন আমরা মন্দির বা কোনো হোটেল যা পাবো আজকে রাতটা সেখানে থাকার চেষ্টা করব। আর ভিডিও বানানোর টাইম পাচ্ছি না, কারণ রাস্তার মধ্যে প্রচণ্ড গাড়ি, সব জায়গাতে ভিডিও করতে পারছি না, খুব প্রচণ্ড গাড়ির আওয়াজ। যাই হোক, আমরা কষ্ট করে বুঝে নেবে আজকে রাতটা, জানি না কি হবে, তো দেখা যাক। যেখানেই থাকবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমরা যে জায়গাতে আছি এখান থেকে সিমরাই 27 কিলোমিটার দূরে। আজকে হয়তো সিমরাইতে পৌঁছাতে পারবো না, একটা লোকজনের কাছে শুনলাম বলে 10 কিলোমিটারের মধ্যে একটা মন্দির তোমরা পেয়ে যাবে, সেখানে থাকার ব্যবস্থাও আছে। এখন প্রচণ্ড হাওয়া, জানি না কতক্ষণ সময় লাগবে আমাদের পৌঁছাতে। মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে রাতটা হয়তো খুব কষ্ট যাবে আমাদের। ইভিনিং প্রায় হয়ে আসছে, 5:30 মতো বাজে। আমরা এখনো না আছি কোনো হোটেলের খবর পেলাম, না কোনো ধাবা, না কোনো মন্দির। জানি না আছে কপালে ভোলানাথ আমাদের জন্য কি লিখে রাখছে, কোথায় থাকতে পারি তোমাদের সম্পূর্ণ দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমরা এরকম একটা পজিশনে, আজকে আমরা এমন একটা পজিশনে পড়ে গেছি, হাইওয়েতে আছি, অথচ দেখো আমরা কোনো ধাবা, কোনো হোটেল, কোনো জায়গায় পাচ্ছি না, এমনকি কোনো মন্দিরে পাচ্ছি না। তো মাঝখানে একটা মন্দির পেয়েছিলাম, মন্দিরে ঢুকবো বলে ভাবছিলাম, তখন ইভিনিং হয়নি। তো কি হয়েছে, বিহারে যেখানে আছি আমরা, সেখানে পুলিশ আমাদের আজকে সারাদিন, মানে যেটাকে বলে কি বলে সুমন্দা, সারাদিন আমাদেরকে গাইড করছে। গাইড করার পরে যখন ইভিনিং হবে ভাব, আমরা একটা ভোলানাথের মন্দির পেলাম, সেখানে ঢুকবো বলে ভাবছিলাম। যখনই রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিলাম, এটা টু ওয়ে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কিনা জানি না, অন্ধকার প্রচুর, ওই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর আমরা আছি এই পাশ দিয়ে। যাই হোক, মন্দিরে ঢুকে বলে ভাবছিলাম, তারপরে পুলিশগুলো আসলো এবং আমাদেরকে দাঁড়া করানোর পরে বললো অনেক কিছু, বললো অনেক কিছু, কথাবার্তা বলে পারমিশন আছে কিনা অনেক কিছু শুনতে চাইলো, বহুত কিছু, বহুত প্রশ্ন, যেগুলো আপাতত আমার মনে নেই বা বলছি না আমি। আর এখন আমরা দেখো আমার আমাদেরকে পুলিশগুলো বললো যেই পজিশনে আমরা ছিলাম, যেই জায়গাটাতে ছিলাম, সেইখান থেকে আরো প্রায় 13 কিলোমিটার দূরে গিয়ে থাকতে বলো, যেখানে মোটামুটি মানে একটা শহরের মতো পাবো আমরা। এবার ইভিনিং হয়ে গেছে, এখন আমরা কি করব? এই দেখতে পাচ্ছি সবাই জুতো পায়ে নিয়ে, জুতো দেখো ব্যাগে শুভমদার সামনে, দেখছো রোড দিয়ে হাঁটছি। শুভমদা এদিকে দেখো একটু, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আর আমাকে তো দেখতেই পাচ্ছ, এবং আমার পিছনে দেখো, আরে পিছে কে বন্ধা কাহা গয়া? এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছ এই যে আমরা আছি দুজনে, রাত হয়ে গেছে অনেক, আর আরেকজন আছে এখানেই। আর আমি জুতোটা দেখো আমার অনেক কন্ডিশন, জুতো নিয়েছি যে হাতে করে, আর পায়ে আমার এই যে সেই জুতো, গার্ড এখানে, মাথায় হেলমেট। এখন সময় হচ্ছে প্রায় 7:30টার মতো, আরো প্রায় 10 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। না আমরা কোনো গাড়ি পাচ্ছি, আমাদের একটা অবস্থা খুবই খারাপ। ভোলানাথ আমাদের কপালে এটাই লিখে রাখছিল, কিছু করার নেই। যদি সামনে গিয়ে কোনো একটা হোটেল কিছু পাই, অবশ্যই তোমার সাথে সেখানে দেখা হবে। আর আমাদের পায়ে, মানে আমার পায়ে ভীষণ ব্যথা, জুতোটা ফুসকা পড়ে গেছে পায়ে। আজকে পরে নি, আজকে পরে নি, গতকালকে, গতকালকে ভিডিও যদি তোমরা না দেখে দেখো, আমি আপলোড করে রাখবো, তোমরা দেখে নেবে। বন্ধুরা, গতকাল রাতে প্রায় 4.5 ঘন্টা হাঁটার পরে আমরা এই মন্দিরে এসে পৌঁছাই। এটা হচ্ছে রামসাই সেই মন্দির। এই মন্দিরে এসে আমরা পৌঁছাই, এখানে আমাদের স্নানের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, রাতে ঘুমানোর ব্যবস্থা সব কিছু করে দেওয়া হয়।